নমস্কার বন্ধুরা, আজকে আমি কুলের আচার বানাচ্ছি। কুল লাগছে, এটা 1 কেজি কুল আছে। নুন, রাঁধুনি, জিরে, পাঁচফোড়ন, চিনি, তেল, মৌরি আর শুকনো লঙ্কা আর ধনে, গোটা ধনে নিইনি, গুঁড়ো ধনে নিয়েছি। এগুলো আমি সব শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে গ্রাইন্ড করে নেব। শুকনো লঙ্কা দিলাম, পাঁচফোড়ন দিলাম, জিরে দিলাম, রাঁধুনি দিলাম, মৌরি, এগুলোকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, দেখুন চড়বড় চড়বড় করছে। এই মোমেন্টে আমি ধনে গুঁড়োটা মিক্স করে নেব। আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে দেবো। একটু ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু শুকনো লঙ্কা আর সর্ষে অ্যাড করলাম। এইবার আমি কুলগুলোকে ঢেলে দেব। কুলগুলো আমার ভালো করে ধুয়ে শুকনো আছে, এবার কুলগুলোকে নেড়ে নেব। ধুয়ে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে না নিলে লাল লাল হয়ে যায়, সেই জন্য। এবার এটাকে ভাজবো, হালকা করে ভেজে আস্তে আস্তে চিনি দিয়ে নাড়বো। কুলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নুনটা দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে নেড়ে এবার চিনিটা অ্যাড করে দেবো। আমি এখানে চিনি দিলাম, আপনারা চাইলে গুড়ও দিতে পারেন। করে নিয়েছি, পুরো পিওর গুঁড়ো নয়, আধ ভাজা মতন, আধ গুঁড়ো মতন করেছি, মানে কচকচে আছে এরকমভাবে গুঁড়ো করেছি, ভাঙা ভাঙা, আধ ভাঙা। এবার এই যে এদিকে দেখো, এটা হয়ে গেছে, চিনিটা আমার গুলেও গেছে। এবার এই পর্যায়ে আমি মশলাটা মিশিয়ে দেব। মশলাটা এবার একটু একটু করে মিশিয়ে দেব। মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে আপনার যাতে খুশি আপনি রাখবেন, কৌটো করে হোক, বয়মে করে হোক, অনেক দিন পর্যন্ত, বাইরেও রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকবে। একটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে লোভনীয় হয়েছে, আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে করে দেখবেন, খুব সুন্দর লাগে এরকমভাবে। কুলটা ভেজে নিয়ে করলে খুব ভালো লাগে, অনেক দিন থাকে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে।